হ্যালো গাইস, আপনার ফেসবুকে যখন কোনো স্টোরি দিচ্ছেন কিংবা ছবি ভিডিও স্টোরিতে আপলোড করছেন কিন্তু তার সাথে যে সং বা কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করছেন তা শোনা যাচ্ছে না, আর ফেসবুক স্টোরিতে এই সমস্যাটি অহরহ এখন হচ্ছে। সো এই সমস্যাটি কিভাবে সহজে সমাধান করবেন তা আর সহজে জানতে পারবেন। চলেন শুরু করা যাক। আর নিত্য নতুন সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই জন্য আপনাকে প্রথমে অ্যাপ পারমিশন চেক করে দেখতে হবে। এই জন্য আপনার ফোন সেটিং এ চলে যেতে হবে। এখন নিচের দিকে স্ক্রল করে আসলে অ্যাপ ম্যানেজমেন্ট বা আপনার ফোনে অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। দেন এরকম একটি ইন্টারফেসে দেখতে পারবেন। এখন উপরের দিকে অ্যাপ লিস্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন বা আপনার ফোনে অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার ফোনের অ্যাপসগুলো শো করবে। এখান থেকে আপনার ফেসবুক অ্যাপসটি খুঁজে বের করতে হবে। এখন ফেসবুকে ক্লিক করতে হবে। নিচের দিকে পারমিশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে স্ক্রল করে আসলে মাইক্রোফোন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। দেন উপরের দিকে অ্যালাউ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে। দেন ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। আবার নিচের দিকে স্টোরেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আবার উপরে অ্যালাউ এ ক্লিক করে অ্যালাউ করে দিতে হবে। দেন ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। এখন আপনাকে যা করতে হবে, আপনার ফেসবুক ক্যাশ ক্লিয়ার করে নিতে হবে। এজন্য আপনাকে ফেসবুকের উপর চেপে ধরতে হবে। এখন নিচের দিকে অ্যাপ ইনফো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন উপরে স্টোরেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে ক্লিয়ার ক্যাশ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখন ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে। এখন আপনি যদি ফেসবুকে স্টোরি দেওয়ার পর এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আপনাকে যা করতে হবে, স্টোরিতে ভিডিও আপলোড করার আগে সাউন্ড মিউট অবস্থায় আছে কিনা তা চেক করে নিতে হবে। অর্থাৎ আপনার সাউন্ড একটু বাড়িয়ে নেবেন। এছাড়া আপনার ফেসবুক স্টোরিতে প্রবেশ করার পর আপনার সাউন্ডটি একটু বাড়িয়ে নেবেন। এরপরও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার ফেসবুক অ্যাপটি আপডেট করে নেবেন। আশা করি এভাবে কাজ করলে আপনার সমস্যাটি সমাধান হবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।